নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি সকলে খুব পছন্দ করবে এবং তোমাকে খুব প্রশংসা করবে, আর সবাই ভাত কটা বেশিই খাবে, একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে। তো এখানে আমি মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেটির মাছ নিয়েছি, তোমরা চাইলে গাদার মাছও নিতে পারো, অসুবিধে কিছুই নেই। তবে মাছগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 1 চামচ, আর কালো সর্ষে নিয়েছি 1/2 চামচ, আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, সেটা তেলে ভেজে তুলে নিয়েছি, কারণ এইভাবে ভেজে তুলে নিতে হবে, তার একটা সুন্দর গন্ধ থাকে। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে সর্ষেটাকে ভালো করে জল দিয়ে বেটে নিচ্ছি। তো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, এবার মাছের মধ্যে দিয়ে দেব। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো মাছগুলো কতটা ছোট করে কেটে নিয়েছি। যেহেতু এটা ভাপে সেদ্ধ হবে, তার জন্য এইভাবেই কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। তো সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা বন্ধুরা বুঝে দিতে হবে, কারণ সর্ষে বাটার সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম। আর এখানে হলুদটাও তোমাকে বুঝে দিতে হবে, কারণ সর্ষে বাটার সময় আমি হলুদও ব্যবহার করেছিলাম। এইভাবে সর্ষে বাটার সময় লবণ, হলুদ, কাঁচা লঙ্কা ব্যবহার করলে সর্ষে বাটাটা খুব সুন্দর হয়, কারণ একটু তেতো লাগে না, আর খুব টেস্টি হয়। যে সর্ষে বাটার ঝাঁজটা, সেটা বোঝা যায় যে সর্ষে বাটার একটা ঝাঁজ আছে। তো এবার সামান্য পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এবার যে বাটিতে জলটুকু ছিল, সেই জলটুকু আমি দিয়ে দিচ্ছি। এটা মশলা বাটা জল, এটা আর ফেলে দেব না, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জলটাকেও মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা টিফিন কৌটায় ঢেলে নেব, কারণ যেহেতু এটা ভাপে সেদ্ধ হবে, তার জন্যই একটা টিফিন কৌটাতে ঢেলে নিতে হবে। তো টিফিন কৌটায় আমি ঢেলে দিয়েছি। এবার মাছটাকে একটু সুন্দরভাবে চামচ দিয়ে গুছিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা বন্ধুরা যে খেতে চাইবে সে খাবে, নতুবা এটা একটা সুন্দর গন্ধ আসে, তার জন্যই সর্ষে বাটায় কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, তাহলে খুব ভালো লাগবে। এবার উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি সর্ষের তেল আমি এখানে দিচ্ছি না, সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে এবার টিফিন কৌটার মুখটা আমি ঢেকে দিচ্ছি। এদিকে জলে জাল উঠে গেছে, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে টিফিন কৌটাটা বসিয়ে দেব। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে আমি 7 মিনিট হতে দিয়েছিলাম। 7 মিনিট পরে একটু ঠান্ডা হলেই, দেখতেই পাচ্ছ একটু ঠান্ডা হয়েছে, তারপরে আমি টিফিন কৌটাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। একবার হলেও বলছি তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আত্মীয় স্বজন, বাড়ির সবাই বলবে আবারও এই রেসিপিটা তৈরি করো। দারুণ হয় বন্ধুরা খেতে। একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে খেয়ে দেখো। কারা কারা বাড়িতে বানিয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না, আর বানিয়ে বলো কেমন হয়েছিল রেসিপিটা। তো চলো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো গরম গরম ভাতের সঙ্গে আমি তো পরিবেশন করছি বন্ধুরা, তোমরাও এইভাবে পরিবেশন করো, বানিয়ে দেখো, সবাই তোমাকে প্রশংসা করবেই করবে, আর সবাই ভাত একদম চেটে পুটে খেয়ে নেবে, আর ভাত কটা বেশিই লাগবে।
যেদিন এই রেসিপিটা বানাবে প্লিজ ভাত একটু বেশিই বানাবে। সবাই বলবে আর কটা ভাত দাও, পেট ভরে গেলেও খেতে চাইবে। বন্ধুরা, তোমরা কে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে আত্মীয় স্বজন বা নিজের পরিবারকে খাইয়েছো প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আশা করি রেসিপিটা যাদেরকেই বানিয়ে খাইয়েছো সে তোমাকে প্রশংসা করবেই করবে। খুব সুন্দর এই রেসিপিটা, অপূর্ব স্বাদের হয়। একবার হলেও তোমরা প্লিজ ট্রাই করে খেয়ে দেখো। তো তোমরা যে যেখানে আছো বন্ধুরা, সকল বন্ধু খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।